এখন বলেন, কার মুখ দিয়ে আপনি আপনার মনের কথাগুলো বলবেন? এতদিন তো হাদি ভাই ছিল, যিনি কিনা আমাদের হয়ে কথা বলতেন। তিনি আমাদের মনের কথাগুলো বলতেন, আমাদের না বলা কথাগুলো তিনি তার মুখ দিয়ে বলতেন। আমাদের বুকে যে কথাগুলো চেপে থাকতো, যেগুলো আমরা ভয়ে বলতে পারতাম না, সেই কথাগুলো কিন্তু হাদি ভাই তার মুখ দিয়ে বলতো। তো এখন আপনি বলেন যে আপনি কার মাধ্যমে এখন এই কথাগুলো বলবেন? আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন তো, আপনি আপনার জন্মের পরে এমন একজন ছেলে পাইছেন আমাদের বাংলাদেশে যে কিনা আপনার হয়ে কথা বলে, আপনার মনের কথাগুলো বলতো? এরকম কি একজন সন্তান বা এরকম একজন বীর, এরকম একজন শ্রেষ্ঠ ছেলে আপনি পাইছেন কোনোদিন? দেখছেন কোনোদিন? তার শিক্ষা দীক্ষা আচার ব্যবহার কোনটার অভাব ছিল? ফেসবুকের মধ্যে ঢুকলে এখনো তার কথাগুলো কানের মধ্যে ভাসে, তার যুক্তি তর্কগুলো এখনো কানের মধ্যে ভাসে। বিশ্বাস করেন ভাই, কারো মৃত্যুতে যদি আমার মন খারাপ হয়ে থাকে, আমার চোখের পানি আসে, সেটা হচ্ছে ওসমান হাদি ভাই। না তিনি আমাদের পরিবারের কেউ, না তিনি আমাদের পাড়া প্রতিবেশী, চিনিই না। তার জন্মস্থান কোথায়, তিনি কোথায় পড়াশোনা করছেন, কোথায় বেড়ে উঠছেন, কিচ্ছু জানি না। শুধু একটা জিনিস জানি, তিনি এই দেশের সন্তান, তিনি আমাদের হয়ে কথা বলেন, আমাদের মনের কথাগুলো তিনি বলেন। শুধু এতটুকুই জানি, তার ব্যাপারে আর অন্য কোনো কিছু জানি না। আপনি এমন একটা তরুণ প্রজন্ম দেখান যে কিনা যুক্তিতর্ক দিয়ে কথা বলে, এমন একটা ছেলে দেখান যে কিনা ন্যায়ের কথা বলে, নীতির কথা বলে এবং 16 কোটি মানুষের হৃদয়ের কথা বলে। এইরকম একটা ছেলে দেখান। আজকে আমরা এমন একজন মানুষকে হারাইছি যে কিনা নিঃস্বার্থভাবে এ দেশকে ভালোবাসতো, এদেশের মানুষদেরকে ভালোবাসতো, নিঃস্বার্থভাবে এদেশের মানুষের হৃদয়ের কথাগুলো বলতো। যে মানুষটা কিনা নিঃস্বার্থভাবে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতো, এদেশের স্বাধীনতার পক্ষে কথা বলতো, এমন একজন মানুষকে হত্যা করা হয়েছে।